এটা কাঞ্চন মল্লিক বলে এখানে নয়, রাজ্যে রাজ্যে বিধায়করাও এই জিনিস করেন, বিভিন্ন সরকারি আমলার সঙ্গে, ডাক্তারদের সঙ্গে, ইঞ্জিনিয়ারদের সঙ্গে, সবার সঙ্গে এটা ওনারা করেন। কারণ ওনারা মনে করেন এই 5 বছরের বিধায়ক পদ পেয়ে আমরা একটা কি না হয়েছি। এই যে কসবা ল কলেজের ঘটনা, তাই কসবা অঞ্চল জুড়ে না অনেক বিরোধী নেতা নেত্রীরাও থাকেন, অনেক বিরোধী নেতা নেত্রী আছেন। তারা এতদিন কোনো খবর রাখেননি, সেটা তো তাদের নেটওয়ার্ক ফেলিওর। আমি তো ধরে নিলাম শাসক দল কিছু জানতেন না, বলেছেন তো শাসক দলের সব নেতা নেত্রী আমরা কিচ্ছু জানতাম না, সে তো তাদের অ্যাডমিনিস্ট্রেশন ফেলিওর। এআই নিয়ে নিউজ ছবি তাহলে নতুন হলো বলুন? উনি যখনকার কথা বলছেন তখন এআই এতটা চালু ছিল, আর সবচেয়ে বড় কথা উনি সাইবার ক্রাইমে কেন যাননি? তাহলে আজকে দল বলেছিল নাকি ওনাকে এগুলো করতে? এই যে উনি মিডিয়ায় বাইট দিয়ে বেড়াচ্ছেন, এগুলো দলের অনুমোদন ছিল? তাহলে কেন দিচ্ছেন উনি? আমি জানতে চাই। ওনার তো দলের অন্য নেত্রীরা ওনাকে যাচ্ছে তাই করছেন, তাহলে এটা কি ওনার দলের অনুমোদন ছিল? আজকে উনি মিডিয়ায় বাইট দিয়ে বেড়াচ্ছেন, তাহলে উনি কেন দিচ্ছেন? ম্যাম, একেবারেই বিভিন্ন কলেজ, ল কলেজ থেকে শুরু করে বলুন কিংবা আরজি কর, যেখানে আরজি কর এখনো 1 বছরও হয়নি, সেই জায়গায় আবার এই ল কলেজের ঘটনা আমরা দেখতে পেলাম। ঠিক তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কাঞ্চন মল্লিক, তৃণমূল বিধায়ক, তিনি একেবারে হাসপাতালে ঢুকে দাদাগিরি বদলি করে দেওয়ার ধমকি দিচ্ছেন। কি বলবেন? দেখুন, আমি একটা কথা বলি, এই ধরনের জিনিস যদি আপনি বলেন শুধু বাংলায়, এরম কিন্তু নয়। এখানে যেখানে যে শাসক তারা কিন্তু এই জিনিস করে থাকেন। আমরা যদি আজকে বাংলায় বসে শুধু মনে করি বাংলার যারা শাসকদের মানে স্নেহধন্য তারা করেন, এরম না। এটা যদি আপনি একটা কথা আছে না, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এটা যদি আপনি আপামার ভারতবর্ষের চিত্র দেখেন সব জায়গায়। কদিন আগে দেখেননি মহারাষ্ট্রে নবনির্মাণ সেনার সম্ভবত তার ছেলে ঠিক কি এক্স্যাক্টলি করলেন? তিনি মদ্যপান করে তারপরে তিনি ঠিক এক্স্যাক্টলি কী করছিলেন সবাই দেখেছেন। কাজে এভাবে কিন্তু মানে নিশ্চয়ই আবার কেউ ধরে নেবে, আবার বলতে শুরু করবেন আমাকে আপনি কি তাহলে তৃণমূল? না না, আমি কিচ্ছু নই, আমি না ঠিক জিনিসটা বলতে চাই সবসময়। কাজে এটা কিন্তু নিয়ম, যারা শাসকের সঙ্গে থাকেন বা শাসকের স্নেহধন্য তারা আপামার ভারতবর্ষ কেন পৃথিবীর সব জায়গায় এই জিনিস করেন। কারণ তারা কি মনে করেন বলুন তো, এই শাসক আর কোনো দিন বদল হবেন না। এ কিন্তু আগের শাসকের সঙ্গেও তারা করেছেন অনেক, তখনও এরকম বহু লোক ছিলেন, আজও আছেন, ভবিষ্যতে আবার যদি এই বিরোধী দল শাসকের ভূমিকায় বসেন, তারা তো না বসেও অনেক জায়গায় এরকম করছেন এখন, তারা আবার করবেন। কাজে এটা কিন্তু শাসকের চরিত্র আপামর পৃথিবীর, এটা আমাদের বুঝতে হবে। কাজে এর কিন্তু এমন নয় যে এটা শুধু পশ্চিমবঙ্গে এরকম হয়। আপনি যদি যে কলেজের কথা বলছেন না, যে প্রাক্তনীদের নিয়ে এত কথা, আজ থেকে 2 বছর আগে 2023 যে একটি ছেলে যাদবপুরে মারা গেল, সেই প্রাক্তনীদের অত্যাচারেই কিন্তু আমরা তারপরে কি স্টেপ নিয়েছি? কেন সে একটি ছেলে বলে নিয়েছিলাম যথেষ্ট স্টেপ। তারপরে আরজি করের ঘটনা ঘটলো, সেখানেও দেখবেন হয়তো দেখলো এরকম ওই পুরনো ছেলেরা অনেক আছে তার মধ্যে, যারা যাতায়াত করে, যারা এরকম মৌরসি পাট্টা করে আছে। কিন্তু যাদবপুরে তো আমরা সত্যি সত্যিই প্রমাণ পেয়েছিলাম, আমরা কিছু করেছিলাম? করিনি কিন্তু আমরা। এবার আপনাদের একটা মজার কথা বলি, ভারতবর্ষের একটি অতি পুরনো বিশ্ববিদ্যালয়, নাম করব না, যেখানকার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আমার জানা আছে যে সেখানে প্রাক্তনীরা এমনভাবে বসে আছেন, তারা কিন্তু বিয়ে করে সেখানে 2টো ঘর নিয়ে থাকেন, তাদের ছেলে মেয়ে আছে, সেখানে তাদের ছেলেদের স্কুলের গাড়ি আসে নিয়ে যাওয়ার জন্যে সেই বিশ্ববিদ্যালয়ে। কাজে আজকে যারা বিরোধীরা আপনারা চিৎকার করছেন, আপনারা নিজেরাও খোঁজ খবর নেবেন যে আপনাদের যারা বিভিন্ন রাজ্যে আছেন তাদের এক্স্যাক্টলি চিত্রটা কোথায় কী। আজকে পশ্চিমবাংলায় আপনারা চিৎকার করছেন, কিন্তু আপনারা নিজেদের যেখানে শাসন আছে সেখানেও এই খোঁজ করবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যক্ষদর্শীদের কথা বলছি, তারা বলেছেন, এটা আজকের কথা নয়, বেশ অনেক দিন আগে বলেছেন, কারণ আমার কিছু আত্মীয় স্বজন তারা সেই ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, তারা বলেছেন সেখানে পুরনো মানে যারা ছাত্র তারা বিয়ে করার পরে ওয়াইফ নিয়ে থাকেন, তাদের বাচ্চা কাচ্চারা ওখানে থাকেন, তাদের বাচ্চা কাচ্চাদের স্কুলের বাস আছে নিয়ে যাওয়ার জন্য, ওখানে বাস আসে। এবং আমি আপনাকে একটা মজার কথা বলি, আমার মা, তাহলে বুঝতেই পারছেন মা চলে গেছেন অনেক দিন, মা বলেছিলেন সেই সময় মায়ের আমলের কলেজে বহু মানে ছাত্রনেতা যারা অতি নামি নামি মানুষ, তারা বছরের পর বছর পরীক্ষা দিতেন না কলেজে থেকে যাওয়ার জন্যে। কাজে এটা কিন্তু আজকের রীতি নয়, এটা সেই ট্রেডিশন সমানে চলেছে, যেটা তখন ছিল না, যেটা আজকে হয়েছে। তখন ওনারা না রাজনীতি করার জন্যে, থিয়েটার করার জন্যে, মানে একটা সংঘবদ্ধ ছাত্র রাজনীতি গড়ে তোলার জন্য থাকতেন, যেটা আমি এর আগেরও আমার একটা ইন্টারভিউতেও বলেছি, যে তখন আমরা জানতাম না ছাত্র রাজনীতি হয়, ইউনিয়ন হয়, বা ছাত্রে ছাত্রে মারামারি হয়। এই যে আজকে ন্যাক্কারজনক পরিস্থিতিটা, মেয়েদের সঙ্গে এই জিনিস হয়, তখন সেগুলো কিন্তু হতো না।
আজকে এই যে মেয়েদের এইভাবে অপমান করা হচ্ছে, তাদের ভিডিও তুলে ব্ল্যাকমেল করা হচ্ছে, ছড়িয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে, তখন অবশ্যই এটা হতো না। কিন্তু এই ট্র্যাডিশনটা কিন্তু বহু বছরের সারা ভারতবর্ষ জুড়ে, বাইরের কথা আমি বলতে পারবো না। কাজে এটা নিয়ে যে আপনারা গেলো গেলো করে চিৎকার করছেন, এটা কিন্তু ঠিক নয়, কারণ এটা সারা ভারতবর্ষেই আছে। আপনারা খোঁজ নেবেন, আরও বিভিন্ন এই রাজস্থানের কোটা থেকে শুরু করে যেখানে বড় বড় ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, বড় বড় অন্যান্য কলেজ আছে, খবর নেবেন, সব জায়গায় প্রাক্তনীদের রমরমা আছে। কাজেই এটা যদি সমূলে বিনাশ করতে হয়, আই এম ইন ডাউট কোথাও করা যাবে কি না, তাহলে সব জায়গা থেকে উপরে ফেলতে হবে। আজকে আপনারা যারা চিৎকার করছেন তাদের আমলেও ছিল, বাকিরা যারা এলে তাদের আমলেও থাকবে। কারণ এটা কিন্তু কি বলুন তো, যে এই শিক্ষাক্ষেত্রে নিজেদের শাসন কায়েম রাখবার একটা বড় জিনিস, এটা মাথায় রাখবেন। কিন্তু ম্যাম একেবারে কাঞ্চন মল্লিক কিন্তু পুরো বিষয়টাকে একেবারে ডিসএগ্রি করছেন। না, উনি অবভিয়াসলি উনি করবেন, কিন্তু আমাকে আপনি একটা কথা বলুন তো, যে একজন বিধায়ক, উনি তো সবাই জানেন উনি বিধায়ক, তাহলে তিনি যখন তার স্ত্রী আর জানি না কাউকে একজন নিয়ে গেছিলেন বোধহয় আত্মীয়া, তার ওপরে এত কথা বলার সাহস কোনো ডাক্তারের হবে? তাদের সঙ্গে দুর্ব্যবহার করার সাহস? কারণ সেই ডাক্তার তো জানেন যে তার হয় সাসপেনশন হয়ে যাবে, নয় বদলি হয়ে যাবে, আর সে বদলি এমন জায়গায় হবে কাকপক্ষীর মুখ দেখা যাবে না। আমরা তো সেই অভিজ্ঞতা আছে, এবং এটাও কিন্তু আবার সমস্ত শহরেই, সমস্ত রাজ্যেই আছে, তাই না? আমরা বিভিন্ন সিনেমাতেও দেখেছি, বাস্তবেও তো দেখি। তাহলে সেই ডাক্তারদের সাহস আছে করার এগুলো? তাহলে আমাদের সমস্ত রাজ্যের বিধায়করা এগুলো করেন, এটা কাঞ্চন মল্লিক বলে এখানে নয়, রাজ্যে রাজ্যে বিধায়করাও এই জিনিস করেন, বিভিন্ন সরকারি আমলার সঙ্গে, ডাক্তারদের সঙ্গে, ইঞ্জিনিয়ারদের সঙ্গে, সবার সঙ্গে এটা ওনারা করেন। কারণ ওনারা মনে করেন এই 5 বছরের বিধায়ক পদ পেয়ে আমরা একটা কী না হয়েছি, করেন তো ওনারা এই জিনিসগুলো, এটা অস্বীকার করে কী লাভ? আর এটা তাহলে তো ওনাদের খুব আমি বলবো এটা ওনাদের পদমর্যাদা লাঘব হচ্ছে, যে ওনাদের সঙ্গে যদি ডাক্তার এরকম খারাপ ব্যবহার করতে পারেন। না, করেন না। এটা উনি আজকে খুব বিপদে পড়ে গেছেন, তাই হয়তো এই কথাগুলো বলছেন, কিন্তু ওনারা করেন এগুলো, একদম করেন, পদমর্যাদার সুযোগ ওনারা নেন। কিন্তু ম্যাম একেবারেই অন্যদিকে, যেখানে নারী সুরক্ষার ওপর বিশ্ববিদ্যালয় থেকে হাসপাতাল সব জায়গাতে প্রশ্ন উঠছে, সেখানে তৃণমূলের ঘরের মেয়ে যেখানে বারবার বলে বাংলা তার মেকে যায়। দেখুন, আমি একটা কথা বলি, নারী সুরক্ষা আমার ভারতবর্ষেই একটা প্রশ্নের মুখে। কেন আপনি বারবার পশ্চিমবঙ্গ বলছেন? অন্য জায়গায় কি নারী সুরক্ষা খুব ভালো আছে? সারা ভারতবর্ষ জুড়ে কি কোথাও রেপ নেই? আবার আমি বারবার বলছি আমাকে কেউ দলের হয়ে, কারণ আমি একজন পুরুষ অধিকার কর্মী, আমার কিন্তু এগুলো নিয়ে কথাই বলা উচিত না। কিন্তু যদি প্রশ্ন ওঠে তখন আমি এটা বলবো, কার সুরক্ষা আছে? পুরুষ মানুষের সুরক্ষা আছে? যেখানে সেখানে পুরুষ মানুষ স্ত্রীর হাতে খুন হয়ে যাচ্ছেন, আছে পুরুষ মানুষের সুরক্ষা? সেটাও তো নেই। তাহলে মানুষের সুরক্ষাই কিন্তু বিঘ্নিত। আজকে একটি বাচ্চা মেয়েকে তার বাবা খুন করে ফেললেন, নামি টেনিস খেলোয়াড়কে, সেটা কিন্তু নারী সুরক্ষার প্রশ্ন না, সেটা কিন্তু একটা মানুষের সুরক্ষার প্রশ্ন। সব জায়গায় বাচ্চা ছেলে মেয়েগুলোকে খুন করা হচ্ছে, একেবারে বাচ্চাগুলোকে মা পরকীয়ার জন্য খুন করে ফেলছেন, সেখানে কিসের নারী আর পুরুষ সুরক্ষা? বহু পুরুষ শিশুও খুন হচ্ছে। তো মানুষের সুরক্ষায় কিন্তু খুব বিঘ্নিত আমাদের এখানে, কারণ মানুষ না, খুব আপামর মানুষ অত্যন্ত হিংস্র হয়ে উঠেছেন। আজকে কাগজে খবর পড়ছিলাম যে একজন প্রিন্সিপালকে বোধহয় ছাত্র খুন করেছেন, সামান্য একটা বিষয় নিয়ে, আমার কারণটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। আপামর মানুষের সুরক্ষা কিন্তু ভীষণভাবে বিঘ্নিত সারা ভারতবর্ষ জুড়ে। হ্যাঁ, এখন এখানে হলে বিরোধীরা চিৎকার করছেন, ওখানে হলে ওই বিরোধীরা চিৎকার করছে। আমাকে একটা কথার উত্তর দিন তো, আজকে এই যে কসবা ল কলেজের ঘটনা, আমি অন্য কলেজ এখন যাচ্ছি না, আরও তো বিভিন্ন কলেজের বিভিন্ন কীর্তি সামনে আসছে, এই যে কসবা ল কলেজের ঘটনা, তাই কসবা অঞ্চল জুড়ে না অনেক বিরোধী নেতা নেত্রীরাও থাকেন, অনেক বিরোধী নেতা নেত্রী আছেন, তারা এতদিন কোনো খবর রাখেননি, সেটা তো তাদের নেটওয়ার্ক ফেলিওর। আমি তো ধরে নিলাম শাসক দল কিছু জানতেন না, বলেছেন তো শাসক দলের সব নেতা নেত্রী আমরা কিচ্ছু জানতাম না, সে তো তাদের অ্যাডমিনিস্ট্রেশন ফেলিওর। কেন যে তারা চালাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেশন জানি না, যে এই নেটওয়ার্কই তাদের নেই, যে কলেজে কলেজে কী চলে, ওনারা তো সবাই বলে দিচ্ছেন আমরা জানতাম না। সবার সঙ্গে, সব রকম মনোজিতের সঙ্গেই কারোর সম্পর্ক নেই, সে তো তাদের টোটাল ফেলিওর অ্যাডমিনিস্ট্রেশন। কী করে যেরকমভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন আমি জানি না, আমাদের এত ছোট সংস্থা, তাতেও কিন্তু এখানে কে কী করে মোটামুটি খবর আছে আমাদের কাছে। তো আমি ধরে নিলাম, আমি ওনাদের কথা মানলাম, ওনারা কেউ চিনতেন না, এরকম মনোজিৎকে চিনতেন না, একে চিনতেন না, তাকে চিনতেন না। কিন্তু আমি একটা কথা বলি, বিরোধী রাজনীতির কিন্তু বড় ভূমিকা থাকে একটা যে কোনো রাজ্যে। তা ওনারা কী করছিলেন, এখানে কিন্তু অনেক থাকেন বিরোধী নেতা নেত্রী, আমি নাম বলতে চাই না, তারা কী করছিলেন, তাদের কাছে কোনো খবর ছিল না? আজকে তারা যে টিভির টক শোয়ে গিয়ে চিৎকার করছেন, তাদের কাছে কেন খবর নেই? তাদের কোনো নেটওয়ার্ক কেন নেই? যেই কলেজে কলেজে এই জিনিস চলছে, ঢিল ছোড়া দূরত্বে কিন্তু অনেকে থাকেন, আমি নাম বলতে চাই না, তাদের কাছে কেন খবর ছিল না? কলেজের ভেতরে এগুলো হয়, তাদের ছেলে ছোকরারা কেন খবর দেয়নি? দাদা জানো ওখানে এগুলো হয়, দিদি জানেন ওখানে ওগুলো হয়, কেন কেন তারা খবর পাননি? সব যুবনেতা, সব নেত্রীরা
যারা সকাল বিকেল টিভি টক শো আলো করেন গিয়ে, তাদের কাছে কেন খবর ছিল না? আমাকে কোনো উত্তর দিতে পারেন কেউ? তাহলে তাদের কোনো দায়িত্ব নেই? এই রাজ্যে বিরোধীদের কোনো দায়িত্ব নেই? আছে তো কোনো দায়িত্ব? একটা বিরোধী নেতা নেত্রীদের বিরাট ভূমিকা থাকে কিন্তু একটা রাজ্যের রাজনীতিতে। তারা কি দায়িত্ব পালন করেছেন? তারা কেউ জানতেন? কিছু জানতেন না তো? কেন জানতেন না? আমি যদি জিজ্ঞেস করি উত্তর দিতে পারবেন তারা কেউ? তারাও কিন্তু কিছু জানতেন, করেননি কোনো দিন। তারা কেউ খবরও লাগাননি। তারা ভাবেন চলছে চলুক, বা হয়তো তারা জানতেনও। কে বলতে পারে জানতেন কি না? জানতেও পারেন। আবার সবটাই সেই তথাকথিত সেটিং নয় তো। কথায় কথা তো সেটিংয়ের প্রশ্ন ওঠে, তাহলে এটাই বা কেন সেটিং নয়? কিন্তু ম্যাম রাজন্না হালদার স্পষ্টত দলের বিরুদ্ধে গিয়ে বলছেন যে দেখুন আমার কাছে কথা না নাকি উনি হ্যাঁ। এআই নিয়ে নিউড ছবি তাহলে নতুন হলো বলুন? উনি যখনকার কথা বলছেন তখন এআই এতটা চালু ছিল। আর সবচেয়ে বড় কথা, উনি সাইবার ক্রাইমে কেন যাননি? কেন যাননি সাইবার ক্রাইমে? আমি জানতে চাই। দলকে জানালে কি হবে? না না না, কখনো না। কেন দলকে বলবো? আমি তো প্রথমে, আমাদের এখানে তো বহু ছেলে আসেন, আমরা তো প্রথমে এইসব ক্ষেত্রে সাইবার ক্রাইমে যেতে বলি। আর মেয়েদের তো সবার আগে যাওয়া উচিত, সাইবার ক্রাইমে যাবো, দল তো পরে আসবে। আমার এরকম একটা শ্লীলতা, মানে এটা তো এক ধরনের শ্লীলতাহানি আমি বলবো। তো আমার এরকম হচ্ছে, তো আমি তো সবার আগে সাইবার ক্রাইমে যাব, তাই না? দলকে বলবো মানে বুঝলাম না। আগে তো আমি ইয়েতে যাবো, সাইবার ক্রাইমে যাবো, লালবাজারে ইয়ে করবো। তো আমি কিন্তু দল না বলে তিনি প্রশাসনের দ্বারস্থ হবেন, তিনি স্পষ্ট। তাহলে আজকে দল বলেছিল নাকি ওনাকে এগুলো করতে? এই যে উনি মিডিয়ায় বাইট দিয়ে বেড়াচ্ছেন, এগুলো দলের অনুমোদন ছিল? তাহলে কেন দিচ্ছেন উনি? আমি জানতে চাই। ওনার তো দলের অন্য নেত্রীরা ওনাকে যাচ্ছে তাই করছেন, তাহলে এটা কি ওনার দলের অনুমোদন ছিল? আজকে উনি মিডিয়ায় বাইট দিয়ে বেড়াচ্ছেন, তাহলে উনি কেন দিচ্ছেন? ওটা উনি দলের অনুমতি ছাড়া সাইবার ক্রাইমে যেতে পারেননি, আজকে মিডিয়া বাইটগুলো দলের অনুমতি নিয়ে দিচ্ছেন। দলকে জানিয়েছিলেন যে আমি এখন মিডিয়া বাইট দিয়ে বেড়াবো এ ব্যাপারে? আর দেখছিলাম তো ওনার হাজব্যান্ড ওয়াইফ ওনারা মনোজিতের সঙ্গে দাঁড়িয়ে আছেন, যোগাযোগ ছিল নিশ্চয়ই ভালোই। তা শুনছিলাম তো ওনার হাজব্যান্ডই নাকি মনোজিৎকে নিয়ে এসেছিলেন কসবা কলেজের লিগাল সেলের ইয়েতে করে, অ্যাডভাইসার হতে নাকি হতে। তাহলে উনি চিনতেন না বলছেন? আমি জানতে চাই যে আজকে উনি যে বাইট দিয়ে বেড়াচ্ছেন সেগুলো দলের অনুমতি সাপেক্ষে? মনে তো হয় না, কারণ ওনার নেত্রীরাই তো অন্য কথা বলছেন। কিছুর সঙ্গে কিছুর মিল নেই আসলে। আর সবাই ভাবছেন ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছি, এটা ঠিক না। কিন্তু তার সাথে নাকি মুখ্যমন্ত্রীরও খুব ভালো যোগাযোগ ছিল, তারপরেও তিনি এখনো প্রশাসনের দ্বারস্থ হতে পারেনি, শুধুমাত্র কি দল বাঁচাতে? বলতে পারবো না। তা দল বাঁচালেন কোথায়? তো দলকে সমূহ বিপদে ঠেলে দিলেন। এই তো দলকে সমূহ বিপদে ঠেলে দিলেন। দল তো ওনাকে অনেক কিছু দিয়েছিল, তাই তো উনি দলকে সমূহ বিপদে ঠেলে দিলেন আজকে দলের এরকম একটা সংকট সময়, তাই না? তাহলে কি তার উপর যে সাসপেনশন ছিল সেটার জন্যই তিনি আবার? ওটাই আমি জানতে চাইছি যে উনি সাইবার ক্রাইমে রিপোর্ট করার আগে মানে দলকে জানিয়ে দলের অনুমতি নাহলে যেতে পারছিলেন না, তাই মিডিয়া বাইট দেওয়ার আগে উনি দলের অনুমতি নিয়েছিলেন? এটা আমার খুব জানার ইচ্ছে। তাহলে কি আবারও উত্থান করতে চাইছেন? এটা কিভাবে উত্থান হয়? নাকি অন্য দলের কাছে নিজের ইয়েটা বাড়াতে চাইছেন? এভাবে অন্য দলও নেবে? অন্য দলের মনেও কিন্তু সন্দেহ জাগবে যে আবার একটা কিছু হলে উনি অন্য দলকে এরকম বিপদে ফেলে দেবেন। কিন্তু ম্যাম প্রান্তিক চক্রবর্তী তার বিরুদ্ধে সেও বলছেন যে তিনি মনোজিৎকে চিনতেন না। এছাড়া একাধিক আমরা না সে তো বলতেই দেখতে পাচ্ছি। সে তো হতেই পারে, উনি বলতেই পারেন, এখন অস্বীকার করতেই পারেন। ছবিগুলো হয়তো এআই করেই করা হয়েছে। এখন এই এআই এসে একটা বিরাট সুবিধে হয়েছে জানেন তো। এআই করে একটা সুবিধে হয়েছে, এগুলো খুব সুবিধে। ওই বলে না বিজ্ঞানের তো কিছু সুবিধেও আছে আর অসুবিধেও আছে। ভাই বলছেন এআই। কিন্তু ম্যাম এখন ইউনিয়ন রুম যেখানে তালাবন্ধ থাকার কথা সায়ন ব্যানার্জি সেই করা মামলায়, তার ইতিমধ্যেই আমরা একাধিক জায়গার একাধিক ইউনিয়ন রুমের নেতাদের ছবি দেখতে পাচ্ছি। না সেগুলো পুরনো হতে পারে, কেউ ভিডিও তুলে রেখেছিলেন এখন ছাড়ছেন সময় বুঝে। সেটা যে এখনকার সেটা তো নয়, সেটা তো পুরনো ছবি, অনেকেই ভিডিও করে রেখেছিলেন, এখন ঝোপ বুঝে কোপ মারছেন, এখন সব ছাড়ছেন, সেসব তো আছেই। এগুলো এখনকার হবে না, বলে আগের। তাহলে কি আবার সেই তৃণমূলকে ফাঁসানোর চেষ্টা করছেন? না না সেটা তো হয়েই গেছে যা হবার, কিন্তু এখন আবার নতুন করে এর মধ্যে ফোড়ন দেওয়া হচ্ছে সব। এইটা হয়েছিল, এটা নিয়ম। দেখবেন একদিন একটা আগুন লাগার বড় ঘটনা ঘটলে তখন শুধু আগুনের ঘটনা সামনে আসে। একটা বড় রেপ কেস হলে তারপরে শুধু রেপের ঘটনা আসে। এখন এটা হয়েছে, এখন এটা বাজার খাচ্ছে, তাই এটা দেওয়া হচ্ছে সমানে। কিন্তু একেবারে প্রধান বিরোধী দল যার কথা বললেন এক্ষুনি আপনিও নিজে, সেই জায়গায় দাঁড়িয়ে এত ইস্যু থাকতেও তারা শুধুমাত্র টিভির টক শো, এছাড়া বাইরে। আমি তো বললামই, আপনি আমায় বলতে চান এখানে থাকেন প্রধান বিরোধী দলের অনেক লোকজন, বা অন্য আরেকটি যে বিরোধী দল তারও অনেক লোকজন থাকেন, তারা কেউ জানতেন না কোনো কিছু? সেটা তাদের ফেলিওর, তাদের নেটওয়ার্ক ফেলিওর। কিন্তু তারা যদি না জানতেন, এগুলো খুব লজ্জার কথা।
তাহলে সেই সেটিং তো না, সেটিং তত্ত্ব কিনা যায় না, কিন্তু বিরোধী দলের ভূমিকা হলো না সেটা আর কি। বিরোধী দলের কিন্তু এগুলো বড় কাজ। আজকে আমাদের মুখ্যমন্ত্রী যদি বিরোধী দলে এখনো থাকতেন তাহলে চিত্র কিন্তু আলাদা হতো। কিন্তু একেবারে শিক্ষা প্রতিষ্ঠানে এত বড় যেখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি, একদিকে এসএসসি এসএলএসটি, অন্যদিকে এই নারী সুরক্ষার উপর যে প্রশ্ন উঠছে, সেই জায়গায় এখন শিক্ষামন্ত্রীও তো চুপ। ওটাই তো বলছি, তাই ওনার কি বলার আছে? কিছু বলার আছে ওনাদের? এমন কিছু বলতে গেলেই গন্ডগোল হবে, এই জন্যই চুপ করে আছেন। কিন্তু আমাদের নারী মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু একটি বাক্য ব্যয় করেনি, 21শে জুলাই অপেক্ষা করছেন। সেটা তো বলতে পারবো না, সেটা সম্পূর্ণ ওনার ব্যাপার। ওনার সম্বন্ধে কোনো কথা বলার আমার মনে হয় আমাদের প্রোটোকল হওয়া উচিত নয়। মুখ্যমন্ত্রী সম্বন্ধে কথা বলবো, এটা আমাদের প্রোটোকলের মধ্যে থাকা উচিত নয়। ম্যাম, একেবারেই শেষ প্রশ্ন, এই রাজ্যে যে অবস্থায় দাঁড়িয়ে আছে, এখান থেকে কি করে বেরিয়ে আসা সম্ভব বলে আপনার মনে হয়? এরকম করে তো বেরিয়ে আসা যায় না, এটা সামগ্রিক একটা পরিস্থিতি। এবং এটা আমি আপনাকে বলবো যে রাজ্য রাজ্য করে চিৎকার করে লাভ নেই, সারা দেশেই কিন্তু এই সিচুয়েশনটা খুব খারাপ।